আজারি ভাই আজকে ওয়াজ করলো, চতুর্দিকে চিল্লাপাল্লা। উনি বারবার বলতেছে আল্লাহর ওয়াজতে আপনারা একটু চুপ করেন, তাও মানুষ শোনে না। ওয়াজ শুনবে গেছে বক্তা, শ্রোতারাই ওয়াজ করে, তাহলে হবে? চুপ থাকা লাগবে, একেবারে নীরব, সবাই একটু নিস্তব্ধ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। চুপচাপ কোরআন শুনতে হবে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 5 বছর পরে আজকে কক্সবাজারের পেকুয়াতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। কথা বলে ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া জুড়ে তারই বন্দনা, সবাই মহাব্বত আর ভালোবাসায় তার নিউজগুলো প্রচার করতেছেন। কথা বলে ঠিক কিনা? আসলে যারা ষড়যন্ত্র করেছিল, কোরআন থেকে এই জাতির মানুষকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিল, আজকেই তারা দূরে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? আজারি ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের জনগণ, কোটি কোটি তরুণ যুবক আবারও মিজানুর রহমান আজারি ভাইয়ের কণ্ঠে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাই তিনি বললেন যে আমি যে অবস্থায় আসছি, ওনাকে দেখার জন্য, মানুষ একটু শুয়ে দেখার জন্য যে অবস্থা, ঠেলাঠেলি হয়েছে, কয়েকজন আহত হয়ে গেছে, কঠিন একটা অবস্থা। প্রায় 20 লাখেরও বেশি মানুষ কক্সবাজারের মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মানুষ যে কোরআন শোনার জন্য এতটা পাগল, আলেমদের ওয়াজ শোনার জন্য এতটা পাগল, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মাহফিল, যদিও বলেন তো প্যান্ডেলে জায়গা আছে, আলহামদুলিল্লাহ। যেখানেই যাচ্ছি পঙ্গপালের মতো মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য ছুটে আসতেছে। কথা বলে ঠিক কিনা? এটা কোনো বক্তার আকর্ষণ নয়, আকর্ষণ আল্লাহর কোরআনের। কথা বলে ঠিক কিনা? এই দেশের মানুষ যেইভাবে কোরআনের কথাগুলো শ্রবণ করতেছে, আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামালাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলে ঠিক কিনা? বাতিলদের বুক চিরে আগামীতে বাংলার জমিনে ইসলামের বিজয় হবে। কথা বলে ঠিক কিনা? এই গণজোয়ার প্রমাণ করে, ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীতে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? মানুষ এখন কোরআন বুঝতে শিখেছে, আলহামদুলিল্লাহ। কেউ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে 3 দিন না খাইয়া পড়ে আছে, কেউ অসুস্থ হয়ে গেছে, না খাইয়া জীবন ছেড়ে দিছে শুধুমাত্র কোরআনের কথা শোনার জন্য। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 5 বছর পরে দেশে এসে তার জন্য মানুষ যদি 3 দিন না খেয়ে থেকে তার মাহফিলে হাজির হয়, আমরা যদি কোরআনের মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে যদি 13 বছর পরে বাতিলের বন্দিশালা থেকে মুক্ত করে আবারও কোরআনের ময়দানে ফিরে আনতে পারতাম, আমার বিশ্বাস শুধু 20 লাখ না, ওনার মাহফিলে কোটি কোটি মানুষ হাজির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আফসোস রয়ে গেল, তার কণ্ঠে কোরআন শোনার ভাগ্য আর আমাদের হলো না। উনি হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ যেন কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের কবর জান্নাতের বাগান বানায় দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। একজন মুফাসসিরের কণ্ঠ বন্ধ করবে, আল্লাহ 1000 জন তৈরি করে দেবে। কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ইতিহাস সৃষ্টি করেছেন কক্সবাজারে, আমার বিশ্বাস আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি হিসাবে কোরআনের ময়দানে আমাদের মিজানুর রহমান আজারি ভাইকে যেন আল্লাহ কবুল করেন। একটু জোরে বলুন আমিন। এই জন্য কোরআনের মাহফিলে গেলে বিশৃঙ্খলা করবেন না, ধৈর্য ধারণ করবেন, নীরব থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাইরে কোনো আওয়াজ হবে না। পারবো তো ইনশাআল্লাহ? একজনও কথা বলবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, কম বেশি সকলেরই মুখস্থ আছে। অনেকেই ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম
মোটর সাইকেলের তেল পুইরা গাড়ি ভাড়া দিয়া রাতের ঘুম কামাই কইরা আপনার মাহফিলে আসতাম না। এটা ভাবতেছেন? কথা বলা লাগে। তাই বলে এইভাবে না, আমি কিছু বললে তার জবাব দেওয়া লাগে। ভয় পাচ্ছেন আপনারা? বগুড়ার মানুষ ভয় পায়। বগুড়ার মানুষ আগামীতে রাষ্ট্র চালাবে, তাহলে বগুড়ার মানুষ ভয় হলে চলবে? হ্যাঁ, রাজপথ তো আপনাদেরই দখলে, তাই তো দেখতেছি। আচ্ছা চলেন সামনের দিকে যাই, কষ্ট হয় নাকি আপনাদের? চলুন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম কাউসার। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? কম বেশি সকলেরই মুখস্থ আছে। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক এরা। এই জন্য একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি না? সবাই একটু জবান ছেড়ে বলেন কি না? আরো জোরে। জোরে বলো না। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করালেন। আর আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। চলেন সূরার নাম কাউসার, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে কণ্ঠ নাড়িয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ছেলেদেরকে বললাম পিছন থেকে একটু কানে আওয়াজ দাও, দিলই না। মাইকের আওয়াজ একটু টন টন করবে না? আমি বারবার বললাম বাবা একটু আওয়াজটা দেখো। যে মাইক লাগানি, ওই টিনের জন্য ঝঞ্ঝন করতেছে। ঠিক আছে, মেনে নাও। একটু বেশ কমায় দাও, টনটা বাড়ায় দাও। রিভার্ব আছে? কিচ্ছু নাই। ঠিক আছে, যেটুকু পারো একটু আওয়াজটা যেন টন টন করে। বক্তার চাইতে মাইকের কণ্ঠ বেশি ভালো হওয়া লাগবে। কথা বলেন? রাগ করতেছেন? দেখবেন গান বাজনা, যাত্রার প্যান্ডেল যেখানে গান বাজনা হয়, ওখানে মাইকের আওয়াজ এত জোরে হয় মানে শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়। এলে মাইকে কোনোদিন ডিস্টার্ব হয় না। আর ওয়াজ মাহফিলে এমন চাপিয়ে অবস্থা হয়, শয়তান মনে নিজে এসে কয় আওয়াজ হসনি, আওয়াজ হসনি। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ভাই মাইকের আওয়াজ যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাত জলের মতো। মাইকের আওয়াজ ভালো হলে কি উঠতে চাচ্ছেন? এক শুনল বলে বাদ দেন, সভাপতি উঠে গেলে ওয়াজই চলবি না, দোয়া করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো? প্রেক্ষাপটটা কেমন ছিল জানার দরকার নাই? কোন প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন? অবশ্যই এর কারণ আছে, বলবো। রেডি? আপনারা রেডি? সম্মানিত ভাইয়েরা আমার,
নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির কান্না করার কারণটা কি? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবু তাহের মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকেন না। বলেন তো বাজান, তাহলে নবী বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো হয় আর মারা যায়। আর নবীজির কাছের চাচা আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। অপেক্ষা করো বাবা, আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারে। তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব খারাপ। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতেন, ওইদিকে আমি যাব না। বউ যেমন স্বামীও তেমন, দুইটাই খারাপ, দুইটাই খারাপ। কথা কয় না গো? এই আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলে না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, দিল গিয়ে কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখলেন না? এর পিছনেও কারণ আছে না না? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটে। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? কি সেই তিনটি কারণ? আল্লাহর কোন কোন বান্দা শুনবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। নবীর উম্মত হিসেবে জানার দরকার নাই? কথা বলেন। নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীজির নামটাও বলতে পারেন না। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? এর পিছনে কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? তাহলে আস্তে আস্তে শুরু করা যায়। ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল মিশরের নারীরা,
ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজের হাত কেটে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ঈশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে কোন। নবীর উম্মত হিসাবে আমাদের ঘরে আমল থাকার দরকার আছে না নাই? ঘরে ঢোকা মাত্র বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকার মারে, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দে, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আজরাইল। যদি মানুষ সেকেন্ড আজরাইল হওয়ার ক্ষমতা রাখে না। কষ্ট পাচ্ছেন আপনারা? ব্যবহার মিষ্টি হওয়া লাগবে। বাড়ির যায় বউ সালাম দিবেন, জোরে বলেন কাক। জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে দিকে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো তুমি? কি কন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সবশের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, এটা দোয়া পড়ার টাইম? কথা কয় না কে? 3টা সন্তান হয়ে যায়, শরম লাগে না। আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি বেশি হইতো, এর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। এ কথা কয় না গো? বউক যা সালাম দিবেন, এ যুবক শোনো, প্রথমে বউকে সালাম দিবা, লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক কথা বলো, কার হাত? বউয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। লোকজন যদি না থাকে কোলাকুলি সরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ পেতে চান, তাহলে রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? আজকে নবীজির সুন্নত আমল নাই, এই জন্য দাম্পত্য জীবনে আমাদের কোনো শান্তি নাই। ঘরেও জ্বালা, বাহিরের জ্বালা, জীবনটা ভালা ভালা। রাগ করে বলে, কচুর সাথে গলার দড়িতে মরে যাব। মরিস না ভাই, মরিস না। 4টা সুন্নত, কথা কয় না গো? বলেন, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ পেতে চান তাহলে 4টা সুন্নত। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। তার মানে এই রোগ আছে, মানে 4টা সুন্নত। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি হবে, সেই আমলের কথা হবে। কথা কন কি? শুনবেন তো ইনশাআল্লাহ? এখন 4টা সুন্নত যদি আমি এখনই শুরু করি, এলোমেলো হয়ে যাবে। শেষের দিকে আপনারা মনে করায় দেবেন। রসুলের এই 4টা রোমান্টিক সুন্নত স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি, বিনা চিকিৎসায় ভালো হয়ে যাবে। জীবনে কোনোদিন কোনো ডাক্তার কবিরাজের কাছে যাওয়া লাগবে। রাগ করছেন আপনারা? মাত্র 4টা সুন্নত, বাস জীবনে খালি শান্তি পাবেন, ঘরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে ভাই, ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। আর ঘরটা যদি জাহান্নাম হয়, দুনিয়াতে বসবাস করতে মন চায় না। কথা কন। এই জন্য একটু অপেক্ষা করেন। ওই 4টা সুন্নত কি করে আমি বলবো, একেবারে হাদিস থেকে মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাচ্ছেন না তো কেউ? যোগ দেয়া শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরাম। নবীজির যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি! নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যে থুতু ফেলতেন, সেখান থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস বলেন, নবীর দেহের চাইতে
বেশি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাই নাই। সুবহানাল্লাহ। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন বাজার, আল্লাহ রাজধানীতে গিয়েছিলেন, নবীজির পায়ের জুতা সেরা, স্যান্ডেলটা কি সেরা 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 স্যান্ডেল নিয়ে আল্লাহর দাওয়াত গ্রহণ করে আরশে চলে গেছে। নবী যখন জুতা খুলতে চায়, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খোলা লাগবে না। একটু সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রাইখা কয়েকটা দিন অনাহারে তারা কাটাইল। বড় ছেলেটা ডেকে বলে, মা এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। ও মা, আমরা ইহানা হিয়ার না নি মা, একটা বার নবীজির কাছে যে আমাদের দুঃখের কথা খুলে বলি। মহিলা রাজি হয়ে গেল, 3টা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারার দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলা। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা। এ কেমন মানুষের দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা চলে গেছে। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা কত জানেন? একটু অপেক্ষা করেন, আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাবো। যদি নবীর প্রেম সত্যি কলিজায় থাকে বাজান, আজকের মাহফিল থেকে আপনি উঠতে পারবেন না। আর যার অন্তরে নবীজির মোহাব্বত ভালোবাসা নাই, ওই কপাল পোড়ার কাছে আলোচনাগুলো ভালো লাগবে না। নবীর আশেক যারা, নবীর পাগল যারা, নবীকে মোহাব্বত করে যারা, এরা মাহফিল ছাড়বেন। কষ্ট হয় নাকি আপনাদের? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলার জন্য ইসলাম বিরোধী অপশক্তিরা এখনো তৎপর। কাশ্মীরে মুসলমানকে হত্যা করে, চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যা উলঙ্গ করে করাত দিয়ে সিরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। রমজান মাসে চীনের মুসলমানেরা যখন রোজা রাখে, মুসলমানকে ধরে নিয়ে যায় দিনের বেলায় মুখ হা করে মদের বোতল ঢুকিয়ে দেওয়া হয়। জোরে কন্যা মুজুবিল্লাহ। আজও তাকায় দেখেন, ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে ওই জালেমেরা খেলা করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যেই জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। ওই নেতানিয়াহু একদিন পরাজিত হবে। কথা কর। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, এদের জীবনের পরিণতি ভালো হবে না। কারণ মুসলমানের সাথে আছে কে? মুমিনের রক্ত কখনো বিতা যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমাদের সেদিকে তাকায় দেখলেন না, যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা এই দেশের নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, আজকে তারা ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে। কার ফয়সালা? রাগ করতেছেন আপনারা? এজন্য জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। হ্যাঁ,
কথা বললে তো মন খারাপ করবেন, করবেন না? রাগ করবেন না? ঠিক আছে, সামনের দিকে যাই। পরুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে আমাদেরকে দিত প্রথম সবক, দিয়ে বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা কয় না গো? এরপরে মঞ্চে আসার পরে দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা দিত দ্বিতীয় সবক, দিয়ে বলতো হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন,
দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 2000-এর বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আর একবার এই জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আজ এদিক খেয়াল করেন, যেই দেশেরই নেতা হোক যদি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আল্লাহ নিজে প্রতিশোধ নেবে। ওদের ছাড় নাই তো। দেখেন কি হইল সমাজে, আমরা যেটা কল্পনাও করিনি। আমরা স্লোগান তুললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে শুধু পদত্যাগ? আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি গিয়ে দিল্লি গিয়ে পড়বে। কথা কন ঠিক কিনা? আজকে ওই বড় বড় নেতাদের খোঁজা পাওয়া যায় না, যাদের পায়ে রাজপথ গরম। এক এক পাতি নেতার কি গরম ছিল, আল্লাহ এমন ঠান্ডা করে দিছে। কার খেলা ভাই, কার খেলা? এজন্য বাড়তে নাই। তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে। আবার আমরা যদি জুলুম করি তাহলে কিন্তু ওরা বিজয়ী হয়। এই জন্য আমরা কারো প্রতি জুলুম করব না। মনে থাকবে তো ইনশাল্লাহ? কষ্ট পাচ্ছেন? এ যে ভাই ভাই রাগ করতেছেন আপনারা? 12:30 বাজে নাকি? না, অনেকে আবার এই কথাগুলো বললে 16 বছরের মায়াও থাকতে পারে। কষ্ট হয় নাকি আপনাদের? শোনেন, সামনের দিকে কথা হবে, রাগ করবেন না, প্রাণ খুলে কথা বলতে দেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এজন্য বাড়াবাড়ি করতে না। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী আমরা বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীরা ক্ষমতায় গেলে দেখলেন না 16 বছর ঘর জামাই করে রাখলো। নারীদের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে শোনেন, মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। কথা কন, স্বামী তুলে আছার মারে। তাহলে ঘরে যদি এত অশান্তি করে, ওরা রাষ্ট্রীয় ক্ষমতা পেলে কি করবে? ও নিজের শান্তির জায়গা টিকে রাখার জন্য পুরো দেশে আগুন লাগায় দেবে। কথা কন ঠিক না? উনি ভারতে গেছে, আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের ছাড়া থাকতে পারে না তো, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। উনি আমাদের খোঁজ খবর নেই। কথা কয় না গো? আবার কয় একটু ফাঁক খুঁজতেছি, ফাঁক পাইলে চট করে ঢুকবো। আপনি ঢুকবেন নিতে বের হলেন কেন? আপনার কি দরকার ছিল? মমতাময়ী প্রধানমন্ত্রী ছিলেন, আহা দেশের মানুষ কত ভালোবাসত। নিজের জীবনটা আগে দেখলেন? এই দেশের কোটি কোটি অনুসারী আপনার, এখনো আপনার জন্য কাঁদে, কাঁদে না? যে মা সন্তানকে ফেলাইয়া যায় সেই মায়ের জন্য কাঁদলে আপনি তো কি কথা কন না কে? মা যদি সত্যি ভালোবাসতো সন্তানকে বিপদে ফেলায় যেত না। কথা কন। অবতার কান্নাকাটি বন্ধ, ভালো হয়ে যা। হ্যাঁ রে বেটা স্যার, ঠিক আছে, আমরা গালি দেব না। কথা কন ঠিক কি না? উনি যা করেছেন আল্লাহ যেন তার প্রাপ্য বুঝিয়ে দেয়। কথা কন ঠিক কি না? কষ্ট হয়, মাঝে মাঝে আসতে চায়। ওই যে আমি আমার গানের ভাষায় বলি, শুনছেন আপনারা? বলবো বলবো, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেলা কোনো সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা।
বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথাকে বোঝা গেল বাজান? তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমার বোনি হুমায়া। আমি একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনি বোমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উম্মায় তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এবার হযরত বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার শোনার সঙ্গে সঙ্গে উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছে, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। আর আমাদের সমাজে দেখেন না মিথ্যাবাদী, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা না বলে নাকি পেটের ভাত হজম হয় না, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা কয় না? এরকম মিথ্যাবাদী সমাজে আছে না নাই? তাহলে মুসলমান মিথ্যাবাদী হবে না, মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা শোনার পরে উমাইয়া দেখে বলে, বেলাল উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। একটু সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সামনে গেলে মজা আছে। যুবক যারা আছো নিরাশ হয়েও না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের আলোচনা হয়তো বা 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। মা বোন যারা আছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করেন মা। আপনাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 27 মিনিট পরে শুরু হবে। কখন কি বলবো আমি নিজেও জানি না, খালি একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে মজা পাবেন ইনশাআল্লাহ। খারাপ লাগে বাজান? দোয়া করব, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা, দুনিয়ার কোনো আবু জেলকে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, চলেন সামনের দিকে যাই। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে নেতার বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল তার বিশাল বাহিনী দিয়া সুমাইয়া নামের আল্লাহর একজন বান্দী, ইসলামের প্রথম শহীদ নারী, তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে এ আবু জেহেল দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। এই আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো।
কথা বোঝেন নাই মনে হয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। বিশাল একটা লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা জীবন দেবে কিন্তু ইমান দেবে না। কথা কোন ঠিক কিনা? আর মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকা পাইলে টাকার জোরে ওদের ফতুয়াও ঘোরে। টাকা পাইলে অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, আর বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। ও জান্নাতের টিকা দেখে বসে আছে, আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। নেতা যাই দিকে ঘুরাবে, টাকা পায় কয়, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক আছে। কথা কয় না গো? ওরা আবার বলে, এই যে আমরা তো একা কাজ করি, এই যে আলেমরা দেখেন বিশাল তালিকা, এই যে টুপিওয়ালারা, ওনারাই বলেছেন এটা ঠিক। টুপিওয়ালাদের কেনা যায় কি না? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, ওরা টাকার কাছে বিক্রি হয়। বেলালের মতো খাঁটি ইমানদারেরা মরতে রাজি, বিক্রি হতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল বলল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সাথে বাঁধো। মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরা হলো। আরবের বালিগুলো এত উত্তপ্ত, এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত গরম বালি বাজান। হযরত বেলালকে শেষরায় শেষরেনে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক ঘাবি ডাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, তারপরেও কি নবীর কালেমা ছাড়বে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, এই যুবকের দল যাও, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, রক্তাক্ত জিহ্বা। এরপরে ওই জিহ্বা নাড়ায়া জিকিরি করে কা। ও বগুড়ার সোনাতলার মুসলমান ভাইয়েরা, আপনাকে জিকিরি করার জন্য তো কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, বেলালের মতো পায়ে রশি লাগায় টানে না, চাবুক দিয়ে পিটায় না, তারপরে আমরা কপাল পরা আল্লাহর জিকিরি করি না। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না,
দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, রাস্তায় পথ চলতে চলতে জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, 2 ফোঁটা চোখের পানির কত দাম আপনি কি জানেন? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য সবসময় জবানে জিকির চালু রাখতে হবে কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সবসময় জবানে জিকির চালু রাখবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, জিকিরি করার জন্য ওযু লাগে না, আলাদা সময় লাগে না, যখন তখন জিকিরি করা যায় কার? স্মরণ করবেন তো নাকি ওয়াজ শোনার মধ্যে খালি সীমাবদ্ধ? যারা কবরে শুয়ে আছে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দিয়ে পূর্ণ করে দেয়। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, আল্লাহ রসুল বলেছেন, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। কি সেই তাসবিহ? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? যত পড়বেন মিজানের পাল্লায় নেকি তত বেশি হবে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি বাজান? চলেন সামনের দিকে যাই। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে এইবার পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল নবীকে। নবীকে কত ভালোবাসতেন বেলাল জানেন? বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, দাড়ি ভিজে ভিজে পানিগুলো পড়তেছে। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না বেলাল, তুমি একটু ধৈর্য ধরো। হযরতে বেলাল কাঁদে আর বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। হযরতে বেলাল হযরতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবীরা সান্ত্বনা দেয়, কিন্তু বেলাল কারো কথা শোনে না। বেলাল বলে, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলি গলিতে নবীর সাথে হাজারো স্মৃতি। বিশ্ব নবী সোমবার দিন ইন্তেকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন, মদিনায় থাকলেন না। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে
নবীজি ঘুমের ঘরের স্বপ্নে ডাইকা বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীকে সালাম দিয়া যায়। এ বেলাল, আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না। পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবা ইকরাম চতুর্দিকে ভিড় করে আর ডেকে বলে, বেলাল, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত বেলাল বলে, না, আমি আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা একটু বেলালকে দেখে আসি মা। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় করেছে। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না নানু ভাই, একবার তুমি একটু আজান দাও। হযরত বেলাল তো জানেন নবীজি হাসান আর হোসাইনকে কতটা ভালোবাসতো। বেলাল কাছ থেকে দেখেছেন। আমার ভাইয়েরা, একবার ফাতিমার ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে না, সন্তানদের মুখে খাবার দিতে পারে না। হোসাইন বারবার বলে, আম্মু খাবার দাও, খাবার দাও। হোসাইনের বিরক্তকর অবস্থা দেখে ফাতিমা সহ্য করতে পারলেন না, রাগান্বিত হয়ে একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। বারবার খাবার চাস, আমি খাবার কোথা থেকে দিব, ঘরে খাবার নাই। হযরতে হোসাইনকে যখন থাপ্পড় মারছে বড় ভাই হাসান, হোসাইনকে কোলের মধ্যে নিয়ে ডেকে বলে, ভাই, আমাদের দরদ দানা সারা দুনিয়ার কেউ বুঝবে না। আমার ভাইয়েরা, হযরতে হাসান আর হোসাইন কান্না করতে করতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিয়ে একটা জঙ্গলে চলে গেল। বিশ্বনবী ঘরে এসে ডাক দিয়ে বলে, মা ফাতেমা, আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন কোথায়? ডেকে বলে, আব্বা, ওরা বাড়ি থেকে নানা নানা বলে কান্না করতে করতে চলে গেছে। কেন চলে গেছে মা? বলে, 3 দিন হয়ে গেল বাবা, আমাদের ঘরে কোনো খাবার নাই। হোসাইন সকালবেলা এত বিরক্ত করতেছিল, বারবার খাবার চায়। রাগান্বিত হয়ে হোসাইনের গালে একটা থাপ্পড় বসায়া দিয়েছি। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, ওই থাপ্পড় তুমি হোসাইনের গালে মারো নাই মা, ওই থাপ্পড় লাগছে আমি নবীর কলিজা। পৃথিবীর সেরা নানা বিশ্ব নবী নাতিদেরকে খুঁজতে খুঁজতে মরুভূমির সেই রাখালকে যা জিজ্ঞাসা করলেন, আমার 2টা বাচ্চাকে দেখছো? বলে, হ্যাঁ দেখছি। নানা নানা বলে কান্না করলো আর ওই জঙ্গলে গেল। নবীজি আমার জঙ্গলে প্রবেশ করে দেখেন গাছের গোড়ায় এক ভাই আর এক ভাইয়ের বুকের উপরে মাথা দিয়া ঘুমাইতেছে। নবী আমার তাকায় দেখে হুসাইনের গালে ফাতেমার আঘাতের 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। নবী সহ্য করতে পারলেন না, নাতির মুখের দাগ দেখা নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। হাসান আর হোসাইনের গালে যখন বিশ্ব নবীর পানিগুলো পড়ে গেছে, হোসাইন ঘুম থেকে উঠা, হাসাইন ঘুম থেকে উঠা নানা নানা বলে নবীকে জড়ায় আদরছে। হোসাইন দেখে বলে, নানা, তোমার মেয়ে ভালো না, খাবার চাইলাম খাবার না দিয়ে আমার গালে থাপ্পড় মারছে। ও নানা, তুমি ছাড়া আমাদের ভালোবাসার কেউ নাই গো নানা। আমার নবী বলে, ভাই, আমি যে তোদেরকে খাবার দিবে এমন খাবার আমার কাছে নাই, চলো তো তোমাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঘটনা আরো সামনে আছে বাজান। ওই যে আপনারা খেজুর গাছের পানি দেওয়ার কথা শুনেছেন, ওই দিকে আর আমি যাব না। নবীজি শ্রমিক হিসাবে পানি তুললেন। যখন রশিটা ছিঁড়ে পানি তোলার সেই বালতিটা নিচে পড়ে গেল, ইহুদির চৌরে চলে আসলেন, নবীজির গালে থাপ্পড় বসায় দিলেন। মনে আছে সেই ঘটনা? ওই দিকে আমি যাব না, কষ্ট হয় নাকি আপনাদের? বেলাল
বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, এ আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করেছিল হযরত আবু বকর। সুবহানাল্লাহ কোন। আমরা 13টা তো 26টা বানাবো, বিক্রি করবো, অত সহজ কথা কয় না গো। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে বলা যাবে না আল্লাহ? একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন খুশিতে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। নবীজি তখন সাহাবায়ে কেরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গাম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। কথা বলেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা নরম করার চেষ্টা করবেন। আমার কথা কি খারাপ লাগে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুই একজন কপাল পরা উঠবে, সব ভালো কথা ভালো লাগে না। অনেকে টিকটকে ওয়াজ শুনে কয় হুজুর মনে গান গায়। রাগ করছেন? একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায় মজা কিন্তু আছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত খাল বিল নদী নালা বিল্ডিং ইমারত, এই পৃথিবীর কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে আশ্রয় দান করবেন। আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তৈরি করা একটা ভিআইপি গ্যালারি, সেখানে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, মানুষ দলে দলে চিৎকার মারবে, পানি পানি। হাসরের ময়দানে খালি একটা আওয়াজ শোনা যাবে, পানি পানি পানি। সবাই পানি পানি বলে চিৎকার মারবে। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন। শোনেন শোনেন শোনেন, শুনছেন কোনোদিন কে পিয়ালা ভরায় দিবে? শোনে, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর।
তিনি আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শোনেন, বিশ্বনবী যখন পানি পান করানো শুরু করবেন, দলে দলে মানুষ নবীজির কাছে আসবেন পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরায় সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? কি সেই দুইটা অপরাধ যারা হাউজে কাউসারের পানি পাবে না? ওই দুইটা অপরাধ জানার দরকার আছে না নাই? শুনে যান, শুনে যান আমার ভাইয়েরা। সংখ্যা যখন কমে যাবে, নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, এই সোনাতলার বগুড়ার মানুষেরা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আপনি তাদেরকে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন? আরো একবার বলেন আমিন। হাত নামান। আজকের এই ভিডিও আল্লাহ দেখতেছে না? এই যে আপনারা পানি চাইছেন, বলা যায় না আপনার চাওয়াটা যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে পারে। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ? অত সহজ না। শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বদ্দা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছুলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়ে সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আচার খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছুলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ওর কাছে ব্যথা ব্যথা মনে হচ্ছে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে চিন্তা করে নবীকে দেখাও হবে, আবার নবীজির হাতের হাউজে কাউসারের পানিও খাওয়া হবে। কি সৌভাগ্য! এই দৃশ্যটা না জানি কত সুন্দর। আল্লাহ বঞ্চিত করো না, জোরে কর না আমিন। শোনেন শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে আল্লাহ যদি ছায়া দান করে, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই কি পাওয়া যাবে? ঠান্ডা পানি দিয়ে উজু বানায় লাগবে, সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে যারা নামাজ ধরে, এদেরকে দেখে যারা পুরাতন মুসল্লি ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, উত্তরের বাসা দিকে মসজিদে, নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি, এরকম সমালোচনা করে না? চাচা আপনি দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরেছে তার নিয়ে কেন সমালোচনা? ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা ওর ব্যাপার, আপনারা তো খোঁজ খবর নেওয়া লাগবে কেন? আপনি মসজিদের সিসি ক্যামেরা? পারলে ওর জন্য দোয়া করেন যে বাবা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, পারলে ও নামাজে আইছে এই খুশিতে বলেন যে শোনো নামাজ শেষে কিন্তু সোনাতলা বাজারে 1 কাপ চা, বাস একটু হৃদ্রতা বাড়ান, ভালোবাসা বাড়েন, মোহাব্বত করেন, কথা কন, বুকে না টাইনে সমালোচনা। 2 দিন পর নামাজ ছাড়বি না, তো ওই ছাড়লেই কি ধরলেই কে বেটা তোর কি? পারলে দোয়া করবেন, খালি অ্যান্টিবায়োটিক না, আরো কিছু দিব, খালি ওয়াজ না, আমি ওয়াশও করি, খালি একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা না সমালোচনা, কই যুবক বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না গো। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন। আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মোহাব্বত করে, এটা নবীজির সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লাগে থাকে, এটা পুরুষের সৌন্দর্য।
পুরুষের মুখে দাড়ি থাকবে, যারা ক্লিন সেভ করে ও মুসলমান মনে হয় না, মনে হয় অন্য কিছু। কথা কা মুসলমানের মুখে বলে দাড়ি থাকবে হইল মুসলমান। কথা কান মুখে দাড়ি রাখবেন। কোন কোন যুবক আসো আজকের মাহফিল থেকে ওয়াদা দাও, জীবনে কোনোদিন দাড়িতে বেলেট লাগাবা না, খুর লাগাবা না। নবীকে মহাব্বত করে দাড়ি রাখবেন। কারা কারা হাত তোলেন? যাদের মুখে দাড়ি নাই তারা হাত তোলেন, যাদের আছে তারা তো রাখছেন। ভাতিজা কথা ঠিক থাকবি শোনা, দাড়ি রাখবে তো ইনশাআল্লাহ। আল্লাহ এই যে মাহফিল কবুল হয়ে যাবে আপনাদের কারণে। হাত নামা। এতগুলো মানুষ যদি দাড়ি রাখে মাহফিল কবুল। কি ভাই কষ্ট, আপনার নাম কি ভুলে গেলাম? সাকিব ভাই। সাকিব ভাইয়ের কাছে অনুরোধ, আল্লাহ যেন কবুল করে। না বেশি লজ্জা দেয়া যাবে না, সবাইকে বলা যায়, যার সাথে ভালোবাসা আছে তার কাছে দাবি করা যায়। কথা কোন ঠিক না? তাহলে মুখে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। শোনেন, যারা দাড়ি নিয়ে সমালোচনা করে ওরা তো বোঝে না, অনেকের বউ পছন্দ করে না, কিন্তু দাড়িওয়ালা পুরুষের কি যে ওরা তো বোঝে না। দাড়ি রাখলে গুনাহ করা যায় না। কথা কন, দাড়ি রাখলে ওই মানুষের ভিতরে একটা আলাদা ভয় আসে। কথা কন ঠিক না? এই জন্য মা বন্ধুকে বলো, মা স্বামী যদি দাড়ি রাখে খবরদার মন খারাপ করবেন না, পারলে আল্লাহর কাছে দোয়া করবেন। কথা কয় না? কারণ এই পৃথিবীর সব নবী রাসূলের দাড়ি ছিল। কথা কি বোঝা যায়? আমরা নবীদেরকে ভালোবেসে রাখছি, আমাদের নবীর সুন্নতেই দাড়ি। কথা কন ঠিক কিনা? রাখবেন তো ইনশাআল্লাহ। এবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ যাদের হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? এই দুইটা কাজের কথা কয়ে আপনাকে যাওয়া লাগবে। কারণ দুইটা কাজ কি শুনবেন না? শোনেন ভাই, শুনেন, আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আজকের আলোচনা শুনে আল্লাহ যদি আপনাকে হেদায়েত দান করেন, আজকের আলোচনা আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আপনারা ভালোর জন্য আমাকে ডাকছেন না, একটু ভালো দুই একটা কথা বলা লাগবে তো নাকি? কন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আর একবার বলেন কয়টি? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি। এটা 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সবাই বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে আল্লাহর জন্য। কথা কয় না? ওই 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই নামাজ আল্লাহর জন্য না। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন। শোনেন, আমাদের সমাজে নামাজি আছে 5 রকমের। আমি কি বলবো? একটা হলো 5-এর, একটা 7-এর, একটা খাটের, একটা ঠাটের, একটা ভোটের। বুঝলেন না তো? ক্লিয়ার করে বলি, সংক্ষিপ্ত করে। 5-এর নামাজি কারা? যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। সুবহানাল্লাহ কর। যারা খাঁটি মুমিন, যাদের অন্তরে কোনো ভেজাল নাই। 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করবেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, সেই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায়া রাখবে না।
আপনাদের এলাকা একটা প্রাণী আছে, রাতে 1টা 2টার দিকে বের হয়, গভীর রাত্রিতে বের হয়, চিল্লায় কু। শিয়াল পণ্ডিত। ওর নামে কি সোনাতলা বাজারে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কি? পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, এত মাকলুককে খাওয়ায়, আল্লাহকে আমাদেরকে খাওয়াবে না? আমরা হলাম আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছে। সুবহানাল্লাহ জোরে। আমরা সৃষ্টির সেরা, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করো, 5 ওয়াক্ত সালাতে মাথা যদি নত করতে পারো বান্দা, আমি আল্লাহ 1 নাম্বার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার, কোনো ভয় থাকবে না। আজকে মানুষের জীবনে ভয় আছে না নাই? আপনি মোকামতলায় দোকান আছে, রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে সোনাতলায় আসবেন, মনের মধ্যে ভয় কাজ করে কিনা? আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, আতঙ্ক কাজ করে কিনা? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে চুরি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি সমাজে কমছে না বাড়ছে? জোরে বলেন। এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লেনিন কনভেনশনের আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমেরিকা লন্ডনের আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনি যদি বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আজকে